আসসালামু আলাইকুম। স্টাডি করার পক্ষ থেকে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকে আমরা জীবন জীবিকাটা পড়ব। তো তোমাদের যেহেতু সামনে সামাসিক সামষ্টিক মূল্যায়ন, তো আমার প্রথম দিকে ক্লাসগুলো দেওয়া ছিল না, এই জন্য আমি প্রথম দিকের ক্লাসগুলো দেওয়ার চেষ্টা করছি। আর তোমাদের যাদের এগুলো লাগবে না, আমি যেমন শুরুতে 2, 3, 4 এগুলো দিচ্ছি আজকে। যাদের এগুলো লাগবে না তোমরা এগুলো স্কিপ করতে পারো, তোমাদের লাগবে না। আর যাদের করা নাই তারা দেখতে পারো। তো ফার্স্টে আসে 2 নম্বরে পেজে, আমরা এই 2 নম্বর পেজে ছক 1.1 ফিরে দেখা এই ছকটা পূরণ করব। তাহলে দেখো আমরা এখানে এটা দেখে নিই। ছক 1.1 ফিরে দেখা। তো এখানে দেওয়া আছে যেসব নিজ কাজ আমি নিয়মিত করি, যেসব পারিবারিক কাজ আমি নিয়মিত করি, বিদ্যালয়ের যেসব কাজ আমি নিয়মিত করি, সমাজের যেসব কাজ আমি নিয়মিত করি। এরপর নিচে আমরা অভিভাবকের মতামত ও স্বাক্ষরটা দিব। এরপর নিয়মিত কাজগুলো করতে গিয়ে যা যা অনুভব করছি সেটা লিখবো। তো ফার্স্টে দেখো যেসব নিজ কাজ আমি নিয়মিত করি। তো 1 নম্বরে দিয়েছি নিজের কাপড় গুছিয়ে রাখি, 2 নম্বরে বাগানের পরিচর্যা করি, 3 নম্বর বন্ধুদের সাথে খেলতে যাই। এরপর যেসব পারিবারিক কাজ আমি নিয়মিত করি: 1 মা বাবার কাজে সহায়তা করি, 2 ঘর পরিষ্কার করি, 3 ছোট ভাই পড়াতে সাহায্য করি। এরপরে বিদ্যালয়ে যেসব কাজ আমি নিয়মিত করি: ক্লাসে পড়া নিয়মিত শেষ করি, 2 সহপাঠীদের সাহায্য করি, 3 ক্লাসের সকল জিনিস গুছিয়ে রাখি। এরপরে সমাজে যেসব কাজ আমি নিয়মিত করি: 1 গাছ লাগাই, 2 সমাজে কেউ বিপদে পড়লে সাহায্য করি। এরপরে অভিভাবকের মতামত খুব ভালো। এরপর আমি অভিভাবকের স্বাক্ষরটা দিয়ে দিয়েছি। নিয়মিত কাজগুলো করতে গিয়ে আমি যা অনুভব করছি, আমার নিয়মিত এই কাজগুলো করতে খুব ভালো লাগে। আমি আমার ছোট ভাই বোনকে এই কাজগুলো করতে উৎসাহিত করি। আশা করছি এটা তোমাদের কাছে ক্লিয়ার হয়েছে 2 নম্বর ছকটা। এরপরে চলো আমরা পরের পৃষ্ঠায় 3 নম্বর ছকে চলে যাই। দেখো আমাদের 3 নম্বর ছক, এটা হচ্ছে একটা একক কাজ। তুমি তোমার পরিবারের যেসব কাজের সহায়তা করো সেখান থেকে আর্থিক কাজগুলো শনাক্ত করে তালিকাটি পূরণ করো এবং এর আনুমানিক আর্থিক মূল্য নিরূপণ করো। তো এটা আমাদের ছক 1.2 পরিবারের আয় বৃদ্ধিতে সহযোগিতামূলক কাজের তালিকা। এখানে ফার্স্টে দেওয়া আছে আর্থিক সহযোগিতামূলক কাজ, এরপর হচ্ছে সম্ভাব্য আয়। এরপরে দেখো আমি একটু ফার্স্টে লিখেছি নিজেদের গাছের ফল সবজি বিক্রি করে 1000 টাকা, কবুতর মুরগি বিক্রি করে 1500 টাকা। এরপরে জামা কাপড় নিজে সেলাই করে 500 টাকা, টিফিনে বাড়ির খাবার নিয়ে এটা হচ্ছে 800 টাকা। এরপরে নিজের কাপড় নিজে ইস্ত্রি করে এটা হচ্ছে 600 টাকা। তো আশা করছি এই 3 নম্বর ছকটা তোমাদের কাছে ক্লিয়ার হয়েছে। এরপরে চলো আমরা 4-এ চলে যাই। 4 পৃষ্ঠা নিচের দিকে আমাদের এই দলগত কাজটা থাকবে। তো দৃশ্যপট 1 এর মতো নিজেদের এলাকার প্রসার ও প্রচলন রয়েছে এমন কয়েকটি পণ্য, কৃষ্টি বা ঐতিহ্য খুঁজে বের করো। সেগুলোর মধ্যে এমন কিছু আছে কিনা দেখো যা দিয়ে তোমাদের বয়সী কেউ ইচ্ছা করলে নতুন কোনো আইডিয়া তৈরি করতে পারে এবং তা থেকে পারিবারিক আর্থিক কাজে সহযোগিতা করতে পারে। তো দলের সবাই মিলে আলোচনা করে এরকম তালিকা তৈরি বানাও। তো দৃশ্যপট 1 এর মতো নিজেদের এলাকার প্রসার ও প্রচলিত রয়েছে এমন কয়েকটি পণ্য, কৃষ্টি বা ঐতিহ্যের নাম নিচে উল্লেখ করা হলো। 1 পাটের তৈরি পণ্য, 2 শীতল পাটি, পিঠাপুলি, শুকনা মাছ, হাতের তৈরি গহনা, বাঁশের তৈরি পণ্য। এরপরে চলো আমরা পরের কাজে চলে যাই। এরপরে দেখো একদম 7 পৃষ্ঠার নিচে আমাদের একটা একক কাজ আছে, এটা আমাদের করতে হবে। ছক অনুযায়ী তোমার পরিবারের আগামী 1 সপ্তাহের নিত্য ব্যবহার্য পণ্যের একটি তালিকা তৈরি করো। 1 সপ্তাহ কোনো পণ্য কি পরিমাণ লাগবে তা হিসাব করো। বর্তমানে প্রতিটি পণ্য কি পরিমাণ আছে তা বের করো। 1 সপ্তাহের জন্য প্রতিটি পণ্য আর কি পরিমাণ ক্রয় করতে হবে তাও বের করো। প্রতিটি পণ্য ক্রয়ে কত টাকা প্রয়োজন হবে তাও বের করতে হবে। কাজটি অভিভাবকের সহায়তা নিয়ে করতে হবে। ছকটি জীবন ও জীবিকা খাতায় লিখে নিয়ে প্রয়োজনীয় সংখ্যক ঘর তৈরি করো এবং সেখানে তথ্যগুলো লিখো। তো চলো আমরা এই ছকে চলো, যেটা হচ্ছে 8 পৃষ্ঠায়, এই ছকটা আজকে পূরণ করবো আমরা। দেখো ছক 1.3 সাপ্তাহিক পারিবারিক মজুদ পরিকল্পনা। তো এখানে ফার্স্টে আমাদের পণ্যের নাম, সপ্তাহে কি পরিমাণ প্রয়োজন, কি পরিমাণ আছে, কি পরিমাণ ক্রয় করতে হবে, আনুমানিক মূল্য কত, এগুলো লিখতে হবে। তো ফার্স্টে দেখো তেল হচ্ছে আমি লিখেছি সপ্তাহে কি পরিমাণ প্রয়োজন 2 লিটার। এরপরে আছে 0.5 লিটার। এরপরে কি পরিমাণ ক্রয় করতে হবে, এটা হচ্ছে 1.5 লিটার। এরপরে আনুমানিক মূল্য হচ্ছে 300 টাকা। এরপরে চাল
সপ্তাহে লাগবে আমাদের 14 কেজি। এরপরে আছে আমাদের হচ্ছে 9 কেজি, আমাদের ক্রয় করতে হবে 5 কেজি, আর যার দাম আসবে 300 টাকা। এরপরে লবণ, এখানে আমাদের সপ্তাহে লাগবে 500 গ্রাম, আমাদের আছে হচ্ছে 250 গ্রাম, লাগবে আরো 250 গ্রাম, দাম হচ্ছে 15 টাকা। এরপর হচ্ছে পেঁয়াজ, আমাদের আছে হচ্ছে 1 কেজি। এরপরে কি পরিমাণ, আমাদের লাগবে 1 কেজি, আমার কি পরিমাণ আছে হচ্ছে 500 গ্রাম, আর কি পরিমাণ ক্রয় করতে হবে এটাও 500 গ্রাম, আর আনুমানিক মূল্য হচ্ছে 40 টাকা ধরেছি। এরপর আলু হচ্ছে 2 কেজি, আর কি পরিমাণ আছে এখানে কিন্তু আমাদের কোনো আলু নেই, এই জন্য 2 কেজি লাগবে, আর যার দাম হচ্ছে 120 টাকা। এরপর হচ্ছে রসুন লাগবে 250 গ্রাম, আমাদের আছে হচ্ছে 100 গ্রাম, কিনতে হবে হচ্ছে 150 গ্রাম, আর আনুমানিক মূল্য হচ্ছে 50 গ্রাম, আর টোটালটা আমি হিসাব করে দেখেছি আমার 825 টাকা এসেছে। তো আশা করছি তোমাদের কাছে আজকের ছকগুলা ক্লিয়ার হয়ে গেছে। এতক্ষণ সাথে থাকার জন্য তোমাদের সবাইকে অনেক ধন্যবাদ। সবাইকে পরবর্তী ক্লাস দেখার আমন্ত্রণ রইল। আসসালামু আলাইকুম।